হাই গাইজ, আমি ডলি চলে এসেছি তোমাদের কাছে মডেলের ফুল লুক কীভাবে ক্রিয়েট করেছি সেটা নিয়ে। দেখতে পাচ্ছ আমি হানি কালারের লেন্স ইউজ করেছি বন্ধুরা। ওর ওপর হানি কালারটা খুব ভালো যাচ্ছিল। আর আমি বেশিরভাগই মেকআপের মধ্যে প্রথমেই আমি টোনিং হিসেবে রেকর্ডের ফিক্সার ইউজ করে নিয়েছি। ওটা তুমি টোনিং হিসেবেও আমরা ইউজ করতে পারি, ওটা তো সেটিং, ওটা মেকআপকে লং লাস্টিং রাখবে, তার সাথে প্রথমে ইউজ করলে খুব ভালো। আর এই মেকআপের মধ্যে আমি সবচেয়ে বেশি রেকর্ডের প্রোডাক্ট ইউজ করেছি, দেখতে পাচ্ছ। আর একটা আমি কনসিলার, আমার ফেভারিট নাইকার কনসিলার দিয়ে আমি আন্ডার আই এরিয়া কনসিলিং করছি। আর আমার পেছনে নিউ স্টুডেন্টরা প্রিন্টিংটা শিখেছে, ওদের খুব আগ্রহ করার, তাই তারা করছে। তারপর ডিপ প্রাইমার আমি 1 ড্রপ ইউজ করে নিলাম ফাউন্ডেশনের মধ্যে। আমি রেকর্ডের ফাউন্ডেশন, এইসব বেস ফাউন্ডেশন ইউজ করেছি। যেহেতু ফাউন্ডেশন রেকর্ডের প্রোডাক্ট খুবই ভালো, আমাদের মানে খুবই ভালো ওয়াটারপ্রুফ রাখে, পুরো মেকআপটাকে লং লাস্টিং রাখে। তবে বন্ধুরা বলবো, দেখো আবার ফাউন্ডেশন দেওয়ার পর আর একবার ফিক্সার দিলাম এটাকে সেট করার জন্য। আর বন্ধুরা আমি আরেকবার বলবো, দেখো আমরা যখন রিয়েল ক্লায়েন্টকে সাজাতে যাই বন্ধুরা, তখন কিন্তু আমাদের ওয়াটারপ্রুফ মেকআপ দেবো, লং লাস্টিং থাকবে মেকআপ, হ্যাঁ অবশ্যই থাকবে। তার জন্য আমাদের এসির দরকার। এসি না হলেও কমসে কম কুলার না হলেও কমসে কম একটা রুম, যেটা কি ঠান্ডা থাকুক, একটু নর্মাল টেম্পারেচারেও থাকলে ফ্যানের হাওয়া যেন একটু ঠান্ডা থাকুক। কিন্তু কি করব বন্ধুরা, রিলেটিভরা ঢুকে যাচ্ছে, পাড়াপড়শি ঢুকে যাচ্ছে, অর্ধেক দিয়ে ওদের বউ কীরকম সেজেছে, অর্ধেক থেকেই ওদের একদম বউকে ওভার সাজিয়ে দেয়নি তো, বউ কি কেমন লাগছে, সুন্দর লাগছে, দেখি কীরকম সুন্দর লাগছে। একজন যদি বেরিয়ে গিয়ে বলে খুব সুন্দর লাগছে, তো কীরকম সুন্দর লাগছে অর্ধেকেই দেখবো ওরকম করে রুমটাকে পুরো গরম করে দেয়। কমসে কম এসি না থাক, কুলার না থাক, কমসে কম একটা ফ্যানের হাওয়ার কমসে কম ঠান্ডা থাকুক, তার মধ্যেও যদি আমরা সুস্থভাবে আমাদের একা ছেড়ে দেওয়া হয়, খুব ভালো মেকআপ হয়। তবে তার মধ্যে গাদা মানুষ ঢুকে যাবে, বারবার দরজা খুলবে, রুমটাকে হিট করবে, এটা কিন্তু ঠিক নয়। হিট করলে আমরা কত ওয়াটারপ্রুফ মেকআপ থাকে, ওটা কি থাকে? কিন্তু আমরা যদি ভালোভাবে একটু ঠান্ডা রুমের মধ্যে আর নর্মাল টেম্পারেচারেও যদি আমরা ভালোভাবে মেকআপ করি, সেটা লং লাস্টিং থাকবে। কিন্তু রুমটাকে তো ঠান্ডা থাকতে হবে, তাকে লং লাস্টিং মেকআপ থাকার জন্য একটু তো আমাদের রুমটা ঠান্ডা থাকুক। রুমটাকে একদম আগুনের মতো হিট করে দিচ্ছে সবাই, একে প্রথমে তো দেখবে তারপর সাজতে শুরু করে দেয়। তাই বন্ধুরা, কিন্তু আমরা বেশিরভাগই যখনও আমরা সাজাতে যাই, তখন কিন্তু আগেই বলে দেওয়া হবে কি একটা রুম যেন ছেড়ে দেওয়া হয়। একটা রুম থাকলে, আমি বলছি না সবারই থাকে, অবশ্যই সাজিয়ে নাও, ব্রাইডালে সাজা হয়ে গেছে, তারপর ওই রুমে ঢুকে তোমরা সাজো, কোনো অসুবিধা নেই কি বন্ধুরা, ঠিক বলছি তো? ব্যাস এইভাবে সাজলে কি আমাদের মেকআপও লং লাস্টিং থাকবে আর ওয়াটারপ্রুফ থাকবে। পরে যদি একটু বেশ ফ্যানের হাওয়া বা একটু গরম থাকলেও কোনো অসুবিধা নেই, কিন্তু প্রথমে একটু ভালো ঠান্ডার মধ্যে আমরা যদি মেকআপ করি খুব ভালো। আর একটা কথা, যদি আমাদের খুব গরম থাকে, রুম খুব গরম থাকে, কিন্তু ব্রাইডালে আমরা প্রথমেই বরফ দিয়ে, একটা টিস্যুর মধ্যে বরফ দিয়ে কিন্তু মাসাজ করতে হবে। কারণ আমরা গরমে অনেক সময়, সবসময় তো আমরা এসিওয়ালা ব্রাইডাল পাই না, নর্মাল ফ্যানের, নর্মাল মিডিল ক্লাস ব্রাইডগুলো যেটা থাকে, সবাই তো আর সব কিছু ব্যবস্থা করে না, তাদের কাছে কিন্তু ফ্রিজের মধ্যে বরফ যদি হয়, তাহলে ওটা দিয়ে বরফ দিয়ে যদি একটু স্কিনে মাসাজ করা হয়, একটু টিস্যুর মধ্যে রেখে, তাহলে খুব ভালো হয়। দেখো বন্ধুরা, আমি আমাদের রিয়েল যে ক্লায়েন্টগুলোর সাথে যা হয়, অনেকে ভালো বিহেভ, ভালো সবই ভালো থাকে, তবে রুমটা খালি পায় না তাড়াতাড়ি করে। রুমটা একটা দিলেও ওটাকে বারবার ডিস্টার্ব করবে, ফ্যানের হাওয়াটা একদম গরম করে দেবে, রুমটা গরম হয়ে যাবে। একতলা রুম হলে খুব গরম হয়ে যায়, ওদিকে যদি একটু সুবিধা দেওয়া হয়, তাহলে তো আমাদের মেকআপ লং লাস্টিং কি খুব ভালো থাকবে। আমার তো এখনও প্রবলেম হয়নি, তবে
অনেক দিন আগে একটা প্রবলেম হয়েছিল, রুম পুরো হিট হয়ে গেছিলো, মেকআপ করতে দিতে পারছি না, এত গরম মেকআপে। তখন কিন্তু আমি এখন বলে দিই কি আমাদের কমসে কম একটা রুম দেওয়া হয়, আর ওই রুমের মধ্যে যখন আমি সাজিয়েছিলাম প্রচুর সবাই ওদের রিলেটিভরা সবাই ঢুকেছিল একটা রুমের মধ্যে। সেটার জন্য আমি আগে দিয়ে বলে দিই কি তোমরা একটা রুম অন্তত দিও। এখন কিন্তু খুব ভালো মেকআপ হয়, ওয়াটারপ্রুফ তো আমরা দেবই, তার সাথে রুমটাও তো একটু ঠান্ডা থাকতে হবে। এসি না হলি বা কিন্তু ফ্যান তো থাকতে হবে, বলো বন্ধুরা। দেখো আমি যেখানে মেকআপ করছি কিন্তু এখানটায় কিন্তু এসি নেই, গরমের মধ্যেই মেকআপ করছি কিন্তু এসি নেই। দেখো কত সুন্দর মেকআপ হয়েছে, কারণ রুমটা একটু বড় সড়ো, বেশ বাইরের হাওয়া আসছে, পাখার হাওয়াও আসছে ঠান্ডা, ব্যাস ন্যাচারাল। আমি বলছি না সবসময় এসির মধ্যেই করবে, এসির মধ্যে করলে তো খুবই ভালো, কিন্তু এসির মধ্যে কিন্তু একটা রুম তো ছেড়ে দিতে হবে। রিয়েল ক্লায়েন্টদের যখন আমরা সাজাতে যাই একটা রুম ছেড়ে দিতে হবে। আর মেকআপ আর্টিস্টরা যারা আমার সমর্থক একদম, তারা অবশ্যই জানাও। দেখছো রিয়েল ফুল দিয়েছি, ফুলটা আমার খুব পছন্দ, কয়েকবার শুনেও নিলাম, তারপর আমি আমার মডেলকে লাগাচ্ছি জুঁই ফুল। জুঁই ফুল তো ঠিক বলছি তো বন্ধুরা? হ্যাঁ, জুঁই ফুলই তো। তোমাদের কাছেও জানতে চাইছি একদম, এটা জুঁই ফুলই তো। দেখো আমাদের মডেলের কীরকমভাবে আর ইউজ করেছি প্রোডাক্ট, ওটা তো জানালামই। আমি বেশিরভাগই রেকর্ডেড প্রোডাক্ট ইউজ করেছি একটার পর একটা, তারপর আবার হেয়ার স্টাইলের ওপর আমরা রিয়েল ফুল দিয়ে হেয়ার স্টাইলটা কমপ্লিট করলাম। দেখতে পাচ্ছ আমার স্মেলটা খুব সুন্দর লাগে। আমার যে কোনো রিয়েল মানে ফুলের গন্ধ আমার খুব ভাল লাগে, বেশিরভাগই ভাল লাগে আমার খুব। টাটকা ফুলের গন্ধ, টাটকা ফুল। দেখো বন্ধুরা ফাইনাল লুকটা কেমন হয়েছে বন্ধুরা, দেখো নো এডিটিং, কোনো এডিটিং নেই, নর্মাল ক্যামেরায় কত সুন্দর লাগছে, একদম প্রপার হাইলাইটিং থেকে সব কিছুই খুব সুন্দর হয়েছে না? অবশ্যই জানাও বন্ধুরা। আর তোমরা যদি ক্লাস করতে চাও, পানাগড়ে পোস্ট অফিসে অপোজিটে ডলি বিউটি পার্লার। আর আমার প্রতিটা ভিডিওর কিন্তু ওপরে আমার নাম্বার থাকে, না বুঝতে পারলে অবশ্যই কন্ট্যাক্ট করো তোমরা। আর এখানে মেকআপের কোর্স প্লাস বিউটিশিয়ানের কোর্সও করা হয়, বিউটিশিয়ানের কোর্সের মধ্যে অল টোটাল কোর্স করা হয়, তোমরা দেখতে পারবে আমার ফেসবুকে। ওকে গাইজ, বাই বাই। কেমন লাগছে আমার